আল্লামা তাহিরি হুজুর মনে যায় ভোগাইবার, উনি সংসদে গেলে সংসদটা আলোকিত হবে, ঠিক কিনা গান? যদি আল্লামা তাহিরি যায় অবশ্যই আর কিছু আপনাদেরকে দিতে পারি আর না পারি, ইনশাআল্লাহ সংসদে মিলাদ কিয়াম হবে হবে হবে। আপনারা খুশি না বেজার? ওই টিকিট বেচুন না, দলের ভোট দিলে জান্নাত পাইতেন না, বরং জাহান্নামে যাওয়ার লাগবো। কারণ তারা ক্ষমতা চাইলে এই দেশের মাজার ভাঙবো, এই দেশের মন্দির তারা পাহারা দিব। মন্দির কইরা যারা মাজার ভাঙবে তারা কখনো হালাল জাদা হইতে পারে না, তারা হইল হারামজাদা হারামজাদা হারামজাদা। কথা কোন ঠিক কিনা? তাহির হুজুর রকম আপনি প্রথম যাই মিলাদ কিয়াম টান দিবেন, এরপরে আপনি যেটা মন সেটা কইেন। কথা কোন ঠিক কিনা? আমরা আর কিচ্ছু লাগতো না, আমরা চাই সংসদের ভিতরে নবীর পক্ষের শান চলুক, নবীর পক্ষের মিলাদ কিয়ামটা চালু হোক। ইমানি পরীক্ষা করতে, ইমানি পরীক্ষা করতে সামনে আইলো নির্বাচন, দেশের জনগণ বইজা শুইনা কইর সমর্থন। বলেন, দেশের জনগণ বইজা শুইনা কইর সমর্থন, ঠিক কিনা? আমাদের মার্কা হলো মোমবাতি মার্কা। কি মার্কা? মোমবাতি মার্কা। বৃহত্তর সুন্নি ঐক্য জোটের 3টা মার্কা, এর মধ্যে একটা হলো চেয়ার মার্কা, মোমবাতি মার্কা, একটারা মার্কা। কথা কোন ঠিক কিনা? এই 3টা মার্কা যেখানেই পাইবেন সেখানে আপনি ভোট দিবেন। আপনার ইমানি দায়িত্ব দিয়ে দিবেন, পাস করি আর ফেল করি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এর মানে আমার জামার মধ্যে ইসলাম থাকলে এইবার দিলে কাম হইতো না। সুন্নিদের ইসলাম হলো কলবের ভিতরে। আল্লামা তাহিরি হুজুর উনি মাধবপুর 4 আসন থেকে মোমবাতি নিয়ে নির্বাচন করতেছে। আয় হায়, উনি যে দিক দিয়ে বুঝেন তো, এইবারে হাঁটলে হই মিছিল, বসলে হই সমাবেশ। কথা কন না কেরে? এইবারে দাঁড়াইছে হাজার হাজার মানুষ। তাহিরি হুজুর চিন্তা করে দেখেন তো, নির্বাচন আইলে নেতারা পাবলিককে চা খাওয়া, এর দ্বারা বোঝা যা যে আমরা সুন্নিরা চা খাওয়ায়া, ফান খাওয়ায়া, টাকা দিয়া, ডলার দিয়া আমরা বুট কিনতাম না। আমরা যারা বুট দিব তারা ভালোবাসা নবীর প্রেমিক যারা, তারা আমাদেরকে বুট দিব। উলি প্রেমিক যারা, তারাই তাহিরি হুজুরে বুট দিব, তারাই মোমবাতিতে বুট দিব। কথা কোন ঠিক কিনা? আমরা ওই রকম দাজ্জাল মার্কা মৌলবীজিগুলি যারা কস যে সাহাবীরা সত্যের মাপ কাটি না, তাদের কুফরি আকিদা, শত শত আকিদা আছে কুফরি আকিদা। তারা ওই আবুল আলা মওদুদীর ইসলাম এদেশে প্রচার করতে চায়। আমরা এদেশে মওদুদীর ইসলাম কখনো প্রচার করব না। মওদুদীর ইসলাম আমরা মানি না, আমরা মদিনার ইসলাম মানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা তাদের সঙ্গে নাই। তারার আকিদা হইল আমার নবী কবরে রওজার মধ্যে পয়চা গইল্লা শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য দিবেন না। আমরা সব সময় সত্যের পক্ষে কাজ করব। আমরা সব সময় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে কাজ করব। আমরা এই দেশটা হলো গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। এই দেশের মাজারগুলি নিরাপদ থাকবে, এই দেশের মাদ্রাসাগুলি নিরাপদ থাকবে, এই দেশের মসজিদগুলি নিরাপদ থাকবে, এই দেশের রাস্তাঘাট নিরাপদ থাকবে, এই দেশের মা বোন নিরাপদ থাকবে, এই দেশের স্টুডেন্ট ছাত্রগুলি নিরাপদ থাকবে। আমার এই দেশ, আমার এই জাতি স্বাধীনভাবে চলতে পারবে, সুষ্ঠুভাবে চলতে পারবে। আল্লাহ যেন তাদেরকেই ক্ষমতায় দেয়। কথা কোন ঠিক কিনা? হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে বেগুড়ায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। যার যার ধর্ম সে পালন করবে, স্বাধীনভাবে করবে। কারণ মাজারে আঘাত করাটা এটা ভালো মানুষের কাজ না। কারণ এই দেশে মসজিদ আনছে মাজারওয়ালারা। কথা কন না কেরে? এক পাগলে আমার প্রশ্ন করছে, কিও তোমরা খালি যে মাজার মাজার করো, মাজার বড় নাকি মসজিদ বড়? মসজিদের কথা কইতে না? আমি হ মসজিদের কথা তো কইলাম মনে হই, কারণ মসজিদ আইবার আগে এই দেশে মাজার আইছে। কথা কন না কেরে? কারণ শাহজালাল আসার আগে এই দেশে মসজিদ ছিল না। কথা কন না কেরে? তাইলে মাজারওয়ালারা আইসি দীক্ষা এই দেশে মসজিদ হইছে, মাদ্রাসা হইছে, খানকা হইছে, তুমি মূল্য হইছো। নাইলে তুমি মোল্লা, তোমার নামের আগে থাকলো না শ্রীকৃষ্ণ দাস। কথা কন না কেরে? খালি হুজুর দিক ওই মাইরা দিও না। হুজুর কি নবীরে নূর মানে নাকি মাটি মানে? নবীর রওজা শরীফ কি পক্ষে আছে না বিপক্ষে আছে? নবীরে ভালোবাসি কি বাসে না, এটা দিক। কারণ আলেম গেছে জালেম হয়া, কোরআন পড়ে সন্ডালে, সাধু সুফির বাদ জুটার স্বর্ণের হারবে সার গলে। যদি বুঝিত কুরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠন্ট না। সুদ খাইলে ঘুষ খাইলে মোল্লার কলবে আল্লাহ থাকে না। ওই মোল্লারে ভোট দিয়েন না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
হযরত আলী খেজুর গাছের তলে অপেক্ষা করে করতে করতে হযরত আলী তাকায়া দেখে এশারের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী এই খেজুর গাছের নিচে এশারের নামাজটা আদায় করলেন। এরপরেও দরজাটা খুলতেছে না, হুজুর দরজাটা বন্ধ, আমার নবীর দরজাটা বন্ধ দেখলেন। হযরত আলী নবীরে ডাক দিলেন না। পিটুয়ার বাবা জিরারি, আমরা তো পীরের বাড়িতে যাইয়া পিসা হুজুরের ডাক মারি, হুজুর ঘুমো থাকলো হুজুরের নক করি, হুজুরে আমরা কল দেই, হুজুরের দরজার মধ্যে যাইয়া টোকা দেই। না না, আপনি এই কর্মটা করবেন না, আপনি যাই অপেক্ষা করবেন। কারণ আল্লাহর ওলিরা সব সময় এক হালে থাকে না, তারা বিভিন্ন সময় বিভিন্ন হালে থাকে। তারা অনেক সময় মুরাকাবার মধ্যে থাকে, অনেক সময় তারা দেনের জগতে থাকে, অনেক সময় তারা ফানা পাকা বিল্লার সুরতে থাকে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি হুজরা মুবারকের সামনে যাইয়া হযরত আলী ঘন্টার পর ঘন্টা নবীর জন্য অপেক্ষা করে। নবীর ঘরে যাইয়া টোকা দিল না। হযরত আলী এশারের নামাজটা আদায় করে নিলেন। এরপরও নবীর হুজরার দরজা খুলে নাই। এরপরে হযরত আলী এই রাত্রটা এখানে কাটাইতে শুরু করলেন। এশারের নামাজ শেষ করে রাত্র গভীর হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গিয়েছে। হযরত আলী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। পিটুয়ার বাবা জিরা গো, ও পিটুয়ার বাবা জিরা, আমরা তো এখন তাহাজ্জুদ পড়ব দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তে পারি না। কথা কন না কেরে? এখন আওয়াজ কম, ওয়াজ গেছে নিজের উপরে, এই জন্য আমরা আওয়াজ কম হইতাছে। না রে বাবা না, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর নামাজের কথা বলবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি নামাজ পড়বেন। নামাজ পড়তে হবে আমার নবীজির প্রেমে মজিয়া, নামাজ পড়তে হবে আমার নবীকে খুশি করার জন্য। নবী সারা কখনো নামাজ হয় না। নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চয়াত্রা নির্বাজরে জ্ঞানী মাম সাজাইও, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো। কথা কম ঠিক কিনা? এই জন্য নামাজ অবশ্যই আপনার পড়তে হবে। হুজুর কলবে আপনি নামাজটা পড়বেন। বন্ধুরে আমার, খেজুর গাছের নিচে হযরত আলী ফজরের নামাজ পর্যন্ত উনি পড়লেন। ফজরের নামাজের পর একটু ফর্সা হলেন। অমন সময় দেখতেছে নবীর হুজরার দরজাটা খুইলা গেলেন। মা আয়েশা সিদ্দিকা ওইখান থেকে দাঁড়িয়ে আছে। হযরত আলী সালাম দিলেন, মা আয়েশা সালামের জবাবটুকু দিলেন। মা আয়েশা জিজ্ঞাসা করে, কে গো? আপনি কে গো? এখানে আপনি দেখতেছি দাঁড়িয়ে আছেন, অন্ধকার কিছু অন্ধকার আপনারা দেখতে পাইতেছি না। হযরত আলী বলে নাই আমি হযরত আলী, হযরত আলী বলে নাই আমি অমুক সাহাবী, আমি অমুক, আমি তমুক, কোনো পরিচয় উনি দেন নাই। উনি বললেন আপনি আমার নামটা জিজ্ঞেস করে লাভ নাই, আমার কোনো দুনিয়ার কোনো পরিচয় নাই, আমার একটা পরিচয় আছে গো, আমি হইলাম আমার নবীজির গোলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরে চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি। বলেন চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরি ও পিটুয়ার বাবা,
হযরত আলী নিজের নামটা বলে নাই, হযরত আলী বংশের কথা বলে নাই, হযরত আলী দুনিয়ার কোনো পরিচয় দেন নাই, বলে আমি হইলাম দয়াল নবীজির গোলাম, আমার নবীর সঙ্গে আমি দেখা করতে আসছি। মা এসে ডাক দিয়ে কই নবীর গোলাম, এরে নবীর গোলাম তুমি আসছো নবীর সঙ্গে দেখা করার জন্য গো। গতকালকে আসরের নামাজ পড়াই আমার নবী হুজরা থেকে বের হয়ে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলী বলে ও আয়েশা আমার নবী কোন দিকে গিয়েছেন, আমার নবী কোন দিকে গিয়েছেন, আমার নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন আমি একটু দেখেছিলাম। হযরত আলী এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 হযরত আলী এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন যেখানে ডান দিকে ও রাস্তা, বাম দিকে ও রাস্তা, সামনের দিকে ও রাস্তা, রাস্তা হইল তিনটা। হযরত আলী কই আল্লাহ মালিক রে মালিক, এতক্ষণ আসলাম একটা রাস্তা দিয়ারি, এখন দেখি আমি ডান দিকে ও রাস্তা, বাম দিকে ও রাস্তা, সামনের দিকে ও রাস্তা, এখন আমার নবী কোন দিকে গেছে আমি কেমনে বুঝবো? আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, যুবক ভাইরা ও মুরব্বী বাবারা আমার নবীকে তোমরা দেখছনি? মানুষগুলি কই নবীরে তো আমরা দেখি নাই, কোন রাস্তা দিয়ে গেছে? হযরত আলী কই তোমাদের বলতে হবে না, আমি আলী বুঝছি নবী কোন রাস্তা দিয়া গেছে। যুবকগুলি কই আলী গো আলী এখন আমাদেরকে জিজ্ঞাসা করলে এখনই তুমি কেমনে বুঝলা? বলে আমি তো ডাইনের দিকে নাক দিয়া গ্রান টানতেছি, বামে দিয়ে আমি নাক দিয়া শ্বাস নিতেছি, আমার নবীর গ্রান আসতেছে না। সামনের রাস্তা দিয়া আমার নবী গেছে, এই রাস্তা দিয়া মেশক আম্বরের গ্রান আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা অগ নবী নন গমদিনা অগ নবী। কন্যা কন্যা নবীর শান গেলে অসুবিধা হইব, তাহলে কন্যা নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দিওয়ানা অগ নবী নন গমদিনা অগ নবী নন গমদিনা। কঠিন হাসরের দিনে আরে কেউ না কারো আপন হবে ও, কঠিন হাসরের দিনে নাফসি নাফসি করবে সবে ও। সেদিন নবী সাজদায় পড়ে, সেদিন নবী সাজদায় পড়ে কেঁদে হবেন দিওয়ানা অগ নবী নন গমদিনা অগ নবী নন গমদিনা। কন্যা নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম আমরা দিওয়ানা অগ নবী নন গমদিনা অগ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। পিটুয়ার যুবক এরে পিটুয়ার মা ও মুরব্বী বাবা হযরত আলী কই আমারে বলা লাগবে না, আমি আলী বুঝা ফেলছি নবীর সামনের রাস্তা দিয়া গেছে, এই রাস্তার মধ্যে মেশক আম্বরের গ্রাণ করতেছে আমার নবীজি রে। যেই রাস্তা দিয়া যাবে ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের গ্রাণ করতে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হাঁটতে 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 চলে গেলেন, যাইয়া দেখে একটা খেজুর গাছের নিচে আমার নবী বসা, আমার নবীর সামনে আরেকজন মানুষ বসা। ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই মানুষটার চেহারা নূরে জলমল জলমল করতেছে, নূরের চেহারার মানুষ আমার নবীর সঙ্গে কথা বলতেছে। হযরত আলী কই নবীজি
ওগো মায়ার নবীজি, গতকালকে আপনি আসরের পরে বের হয়েছেন, সারাটা রাত্র আপনি এইখানে ছিলেন, এই মানুষটার সঙ্গে আপনি কথা বলতেছেন, কি কথা বলতেছেন আমি একটু গোপন ভাবে দেখব। হযরত আলী খেজুর গাছের পিছনে যাইয়া দাঁড়াইছে, আমার নবী দুইজনের সঙ্গে কথা বলতেছে, নূরের মানুষটার সঙ্গে আমার নবীজি কথা বলতেছে, হযরত আলী কথা শুনতেছে। কিছুক্ষণ পর আমার নবীকে নূরের মানুষটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রুহানি জগতে একটা বিয়ে পড়াইছে, এই বিয়েটা দুনিয়াতে পড়াইবার সময় হইয়া গেছে, এই বিয়ের কাজটা আপনি অতি তাড়াতাড়ি সম্পন্ন করেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলী পিছনে দাঁড়ানো, নবী কি গোপন কথা করতেছে, জান্নাতের ভিতরে নাকি রুহানি জগতে একটা বিয়ে হইছে, আর ওই বিয়ের কাজ নবী দুনিয়াতে সম্পূর্ণ করব। না জানি কোন নসিবলা রে, না জানি কত খুশ নসিব যার বিয়েটা আল্লাহ জান্নাতে পড়ায় রাখছে, দুনিয়াতে আবার পড়াইবে আমার নবীজি। আর জোরে কন্ন আওয়াজে মনে হয় ফিট্টর মানুষের বিয়েও জান্নাত হইছে, হইছে নি? দেখছেন, চুপ করে লইছে, মানে হইছে। আমনে আমার বিয়ে কি জান্নাত হইছে? কিন্তু নূরের মানুষটা কইতেছে, নবী গো, একটা মানুষের বিয়ে আল্লাহ জান্নাতে পড়াইছে, এই বিয়েটা দুনিয়া তো দিয়া দেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও নূরের মানুষ, তুমি কও তো বিয়েটা কার? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন। নবী জানেনি? জোরে কোন জানেনি? ক্ষমতা দিছে কেডা? জোরে কোন? আল্লাহ তো সব জানে, নবীও জানে। এখন কইব নবী জানলে জিগাইলো কেরে? আল্লাহও জানে। মুসা আলাইহিস সালাম রে জিগা আল্লাহ, হ্যাঁ মুসা, তোমার হাতে কি? বলে, আল্লাহ গো, আমার হাতে হইলো লাঠি। আচ্ছা কোন তো আল্লাহ দেখেনি? না দেখে না? দেখার পর আল্লাহ জিগাইতেছে, মুসা কো হাতে লাঠি। এ মুসা, লাঠি দিয়ে তুমি কি করো? আচ্ছা আল্লাহ জানেনি? মুসা আলাইহিস সালাম কে আমি হাতের লাঠি দিয়ে গাছের পাতা লাতা পারি। বলে, এরপরে তুমি কি করো? বলে, এরপরে যদি কেউ বিয়াদবি করে, ডব্লিউ মার্কা মোল্লার সাইজ করি। কথা কন না কেরে? জোরে কন না কেরে? গভীর মনোযোগ। আল্লাহ জানার পরেও মুসা নবীকে আল্লাহ যেমন জিজ্ঞাসা করে, এটা হইল একটা প্রেমের কারবার, প্রেমের কারবার। আমার আল্লাহ, আমার নবীও জানে, জানার পরেও নূরের মানুষটারে আমার নবী জিজ্ঞাসা করে, কারণ এইটা হইল প্রেমের একটা কারবার। নূরের মানুষটা বললেন, নবীজি গো, ও মায়ার নবীজি, জান্নাতের মধ্যে যেই বিয়েটা আমার আল্লাহ আদমের বিয়ের আগেও পড়াইছে, ওই বিয়েটা হইল আপনার মেয়ে ফাতেমার, স্বামীর নাম হইল হযরতে আলী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী পিছন থেকে শুনতেছে, আর মুখের মধ্যে কাপড় দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। কিরে, আমি হইলাম গরিব মানুষ, আমি আলী না, মনে অন্য কোনো আলী হইতে পারে, আমি আবার নবীর মেয়েরে কেমনে বিয়ে করব? আমি এক বেলা খাইলে আরেক বেলা খাইতাম পারি না, নিজে একটা পোশাক, ভালো একটা পোশাক পরতে পারি না, আমার সঙ্গে নবীর মেয়ের বিয়ে হবে না। না জানি কোন আলী রে, তার নসিবটা কত ভালো, কত ভালো। এই কথাটা বইলা নূরের মানুষটা গায়েব হয়ে গেল। আমার নবী ডাকে, আলী তুমি সামনে আসো। আর জোরে কন্যা, আমার নবী দেখার ক্ষমতায় আসেনি। আমার নবীর সামনে যেমন দেখে, আমার নবীজি পিছনে তেমন দেখে, আমার নবী ডাইনে যেমন দেখে, বামেও তেমন দেখে। আমার নবী তাকায় তাকায় সব কিছু দেখতেছে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও নবীজি, আপনি আমার এই যে ডাকতেছেন, নবীজি গো, আপনি দেখো তখন যা যা কথা বলছেন আমি তো সব শুনছি। আমার নবী কই, আমিও দেখছি তুমি যে শুনতেছ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গতকালকে আসরের পর তাইকা আপনি হুজরা থেকে বের হয়ে আসলেন, আমি আলী সারাটা রাত খেজুর গাছের তলে আপনার জন্য অপেক্ষা করেছি। কেন রে আলী?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে না দেখলে ভালো লাগে না গো, আমার মনের মধ্যে শান্তি লাগে না, আপনার চেহারা না দেখলে আমার পেটের খিদা নিবারণ হয় না, আপনার সঙ্গে কথা না বললে আমার মন ভরে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না। আমি জানি মুর্শিদি বিনে আমি রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কই না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আরে পিঠুয়ার যুবকেরা, আমার নবীকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের কথা আমি তো সবার সঙ্গে বলতে পারি না, সবার সাথে আমার মনের দুঃখগুলি বলতে পারি না। যখনই আমার মনের মধ্যে দুঃখ আসে গো, তখনই নবী গো, তখনই আমি আপনার কাছে চলে আসি আমার মনের দুঃখগুলি আপনার কাছে বলার জন্য। সবার কাছে মনের দুঃখ কইলে ফুরাইতো না, সবাই আমার দুঃখগুলি বুঝতো না। আপনি শুনছো, একটা বিয়া রুহানি জগতে হয়েছে, জান্নাতের ভিতরে হয়েছে আদম আর হাওয়ার বিয়ের আগে। আর জোরে কোন না, আরো আগে হয়েছে জান্নাতের ভিতরে। আমার আল্লাহ আদম নবীর বিয়ে পড়াইলেন, মা হাওয়ার সঙ্গে দুইজনের বিয়ে হয়ে গেল। আদম নবী মা হাওয়ার নিয়ে জান্নাতের ভিতরে ঘুরতেছে, হঠাৎ কইরা তাকায়া দেখেরি এত সুন্দর একটা নারী, এত রূপের একটা, এত সুন্দর নূরে জলমল করে একটা চেয়ারের মধ্যে বসে আছে। হযরতে আদম নবী মনে মনে চিন্তা করে, এই মেয়েটা এত সুন্দর একটা মেয়ে এখানে বসা, আমি ভাবছিলাম আমার বিবি হাওয়া মনে সব চাইতে সুন্দরী, এখন দেখি আমার হাওয়ার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী হইল এই মেয়েটা। জিবরাইল, জিবরাইল বলো না রে জিবরাইল, এই মেয়েটার পরিচয়টা কি, এই মেয়ের পরিচয়টা কি? আমার নবীর কথা শুই না, আদম নবীর কথা শুই না। জিবরাইল বলে, ও নবী, এই মেয়েটা হইল আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যেই নবীর ওসিলাই আল্লাহ আপনি আদম রে বানাইছে, যেই নবীর ওসিলাই আপনারে বানাইছে, হাওয়ারে বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, ওই নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের ভিতরে মা হাওয়া আদমের বিয়ের আগেও মা ফাতেমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই বিয়েটা কার সঙ্গে হয়েছে? বলে আলীর সঙ্গে। কোন আলী? আমার নবী কই তুমি আলীর সঙ্গে। আর জোরে কোন না। হযরত আলী মুস্কি মুস্কি হাসে, চোখের পানি ফালা একটা দৌড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমি এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাইতে পারি না, এক বেলা জামা পড়তে পারলে আর এক বেলা জামা পড়তে পারি না। আপনার মেয়ে খাতুনে জান্নাতের সঙ্গে আমার বিয়ে হবে, এটা কেমনে হবে গো নবীজি? আমার নবীকে চিন্তার কোনো কারণ নাই, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, এইটা আমি নবীর শুধু একা সিদ্ধান্ত না, আমার আল্লাহর সিদ্ধান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আল্লাহ সিদ্ধান্ত হয়ে থাকে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই। হযরত আলীকে আমার নবীজি কিছু হাদিয়া দিলেন, কিছু টাকা পয়সা দিলেন, দিয়ে হযরত আলীকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। এদিক দিয়ে আমার নবী যদি ডিক্লারে দিয়ে দেয় আলীর কাছে আমার মেয়ের বিয়ে দেব, তাহলে সাহাবায়ে কেরাম অনেকের মনে কষ্ট যাইতে পারে, কারণ নবীর মেয়েকে বিয়ে করার জন্য সবাই পাগল।
কথা কন না কেরে, সবাই পাগল, সবাই পাগল। এই জন্য আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যে সবার আগে কোরআন তেলাওয়াত খতম করতে পারবো তার কাছে আমার মেরে আমি বিয়ে দিব। আমার নবী তো হাকিকত জানে। কথা কন না কেরে, সকল সাহাবায়ে কেরাম দৌড়ে কোরআন শরীফ নিয়ে বসে গেছে। কোরআন শরীফ প্রিয়া, কোরআন শরীফ যারা যারা মতো তেলাওয়াত করতেছে তাড়াতাড়ি কইরা কার আগে কে কোরআন শরীফ খতম করতে পারে। হযরত আলী বৈশা রইছে, সাহাবীরা কই আলী, ও আলী, তুমি কি কোরআন শরীফ খতম করতে না? নবীর মেয়েরে কি বিয়ে করতে মন চাই না? কহ মনে চাই। তাইলে কোরআন শরীফ পড়ে আমরা 10 পারা শেষ করে লইছি। সুবহানাল্লাহ। আমরা 10 পারা শেষ করছি, তুমি দি এখনো কোরআন শরীফ মেলো নাই, এখনো দি কোরআন শরীফ পড়ো নাই। তার কারণটা কি? আলী কো তোমরার আগে আমি খতম করুম। আর জোরে কন। হযরত আলী বৈশা অতি সুন্দর করে 3 বার কুল হু আল্লাহর সূরা সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কইরা নবীর কাছে চলে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি পুরা কোরআন শরীফ খতম কইরা আসছি। আমার নবী কই আলী, ও আলী, কেমন কইরা তুমি কি করলা? নবী গো আপনি তো বলেছেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কেউ যদি 2 বার পড়ে 20 বার সূরা ইখলাস পড়লে, একবার পড়লে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, কেউ যদি 3 বার পড়ে 30 পারা কোরআনের সওয়াব হয়। যেই দিন থেকে আপনি এই আমলের কথা বলেছেন ওই দিন থেকে আমি আলী কোনদিন রাতের বেলা 3 বার সূরা ইখলাস না পড়া ঘুমাই না। সবার আগে আমি আলী খতম কইরা ফালাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কই আলী ঠিক আছে, ও সাহাবীরা খতম বন্ধ করো, আমার আলী ফার্স্ট হইছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই কথা যখন বললেন, এই কথা যখন বললেন, সকল সাহাবীরা বলে কেমনে কি হইল? হযরত আলী কো আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা। এ সাহাবীরা জানোনি, আমার আলী হইল মারিফতের সম্রাট, আমার আলী হইল পাক পাঞ্জাতনের সদস্য। আমার আলীর জ্ঞানের সাথে কারো জ্ঞান যাবে না, কারণ আলী হইল মারিফতের সম্রাট। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, নবী তো আগে ওই ইঙ্গিত পাইছে আলীর সাথে নবীর মেয়ের বিয়ে হবে। সুবহানাল্লাহ কোন না। আমার নবী বাড়িতে গেলেন, মা ফাতেমারে জিজ্ঞেস করে, ফাতেমা আমার আল্লাহ তো রুহানি জগতে তোমার বিয়ে পড়াইছিল, এই বিয়েটা দুনিয়াতে আল্লাহ পড়াইতে চাইতেছে। আমার মা ফাতেমা বলে, আল্লাহ যদি চাই আমার তো কোনো আপত্তি নাই, তবে আমার আপত্তি হলো আমার বিয়ের মোহরানা কত হবে? জোরে কন না। আচ্ছা মা ফাতেমার বিয়ের মোহরানা কত হইব জানার দরকার আসেনি আপনাদের? জোরে বলেন আসেনি? এই আওয়াজে ওয়াজ হইব। আজকে দিন ফুতাই গেছে গা, বক্ত ফুতাই গেছে গা, শ্রুত ফুতাই গেছে গা, আহা সব আজকে ঠান্ডা হয়ে গেছে গা। মারহাবা কোন। মা ফাতেমা বলে, বাবা স্বামীকে কার সঙ্গে? ফাতেমা জিজ্ঞেস করেন নাই কেন? কারণ আল্লাহ যার সঙ্গে বিয়ে পড়াইছে এই পাত্রটা দুনিয়ার কোনো সাধারণ পাত্র হইতে পারে না। মা ফাতেমা জানেনি, জানেনি? হ্যাঁ, এক লোকে বলছে হুজুর মেয়ে লোকরা কিছু কইেন। তাহলে মা ফাতেমা স্বামীর কথা জিজ্ঞেস করলেন না, পাত্রকে জিজ্ঞেস করলেন না। মা গো, আমরা দেশে তো বাপে কইলে মেয়ে তোমরা কেন কইছে জামাই দেখতাম, আমার জামাই আমি দেখতাম পারি। আসেনিও আপনার এলাকাত নাই? হ্যাঁ, আহা মা, ও পিটুয়ার মা, ও পিটুয়ার বোন, তোমার 2টা পায়ে ধরি, আব্বা আম্মার সিদ্ধান্তের উপরে তুমি অটল থাকো, দেখবা আল্লাহ তোমারে বরকত দিব। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, গভীর মনোযোগ। নবী জিজ্ঞাসা করলেন, ফাতেমা
তোমার বিয়ে হবে আমার আল্লাহর সিদ্ধান্তে। আব্বা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই। প্রশ্ন হইল আমার বিয়ের মোহরানা কত হবে? আব্বা গো, ও বাবা, আমি তো দুনিয়ার কোনো সাধারণ মেয়ে না গো, আমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের মেয়ে না। আমি হইলাম দু জাহানের সর্দার। তিনি হইলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন। ওই রহমাতাল লিল আলামিনের মেয়ের বিয়ের মোহরানাটা কিন্তু সাধারণ হইতে পারে না, কারণ আমি হইলাম শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ মেয়ে। এই জন্য আমার মোহরানাটা কিন্তু এমন দামি হইতে হবে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগো মায়ার নবী, ফাতেমা যেই কথা বলে গো, আমি তো মোহরানা দিয়া ফাতেমারে বিয়ে করতে পারবো না, কারণ আমি এক বেলা খাইলে আর এক বেলা খাইতাম পারি না। কারণ মোহরানা যা কইমু তা কিন্তু বাসর করে দেওয়া হলো সুন্নাত। আমরা তো এখন মোহরানা 10 লাখ, বিডিরে দেয় না 10 টাকাও। কথা কন না কেরে? বাসর করে যাওয়ার পরে বোঝনকে কিছু দিন না, এই বেটা কি একটা পাতাইরা বুদ্ধি পাইছে, তুমি কি টেহা চাও নাকি আমারে চাও? কথা কন না কেরে? আচ্ছা কোন তো এই বিডি কি কইব আমি টেহা চাই? সব চাইরা তোমার দিক আইছে, এই বিডি কইব আমি টেহা চাই। তখন কথাইলে তুমি যে টেহা চাইলা, এখন কি তুমি মোহরানার দাবি ছাড়বা? যদি টেহার কথা কও তাহলে তুমি টেহা হই নেও, আমারে ফাইদা না। তখন বিডি কর, না তোমারই আমার দরকার, টেহার দরকার নাই। আচ্ছা এটা কি বিডি মন থেকে মাফ করছে? কথা কন না কেরে? মন থেকে মাফ করছে? বেটা গুরু, আলের গুরু চারটে হেলে বাড়ি যেতেছে, ডাকাইতে ধরছে রাস্তার মধ্যে, দইরা বেটার সব টাকা রাখিয়ে দিছে, বেটা যাইতেছে ডাক্কা যাই, বেটা হইনা যা, বলে কি? বলে টেহা জেনেছি দাবি রাখছ? এই বেটা কন্যা, আচ্ছা কোন তো দাবি রাখছে কি রাখছে না? বেটা ডরে কনা, এটা যেমন আউরের ডাহাত, যেইটা কো তুমি কি আমারে চাও নাকি টেহা চাও, এইটা হইলো বাসর ঘরের ডাহাত। অনেক ঠিক আসতে কইবে, কারণ ওহন তো ওয়াজ গেছে নিজের উপরে। কথা কন না কেরে? হেটা হইলো আউরের ডাহাত, দাবি চার তাহলে গাই মারু। কথা কন না কেরে? আরে না দাবি চার নাইলে কইলাম শুইতাম না। কথা কন না কেরে? তখন বিড়ি বাধ্যতামূলক দাবি ছাড়ে। আচ্ছা আসলে কি মন থেকে ছাড়ছে? সাবধান সাবধান বাবা, আপনার যেরকম সমর্থন আছে ওই রকমই মোহরানাটা দিয়েন। আমরা দেশে তো এখন বিডি আইতে কম মানে না, শরীর বাপে ক বাড়াইয়া দেও, যদি সাইরা দে মোড়া পামু। দেওয়ার আগে ওই নিয়ত হইল সাইরা দেওয়ার চিন্তা। কথা কন না করে? এর লেগে আমরা তো সংসার টিহে না। আর এবার ও বিয়া করতো যে ও নিয়ত হইল যদি আমি কম দিয়া মোহরানা করতে পারি, সাইরা দিলে অসুবিধা নাই। কথা কন না করে? এই জন্য দুনু জলের ওই নিয়তের মধ্যে বেজাল। এই জন্য আমরা দেশের বিয়া হইলে বেশি দিন টিহে না। যার মা যত চালাক তত তাড়াতাড়ি হই তালাক। কথা কন না করে? হযরত আলী বিয়ে করবে মা ফাতেমারে। আলী বলি ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমি আপনার মেয়েকে বিয়ে করব। নবী গো, ও মায়ার নবীজি, আমি তো এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না, এক বেলা আমি কাপড় পরলে আর এক বেলা পরতে পারি না। আপনি যদি আমাকে বিয়ে দেন, এত মোহরানা দিলে আমি পারবো না। কারণ মা ফাতেমা যেই পরিমাণ মোহরানা চাইতেছে, এই পরিমাণ মোহরানার টাকার মালিক আমি না। এই পরিমাণ মোহরানা দিলে বড় বড় শিল্পপতি লাগবো। আমার নবী কই, আলী রে, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না। কারণ ফাতেমা তোমার কাছ থেকে মোহরানা নিতে চাইতেছে না, আমার আল্লাহর কাছ থেকে নিতে চাইতেছে। চিৎকারে মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মা, আমার নবীর মেয়ে ফাতেমা উম্মতের জন্য কি করেছে? আল্লাহ ডাক দিয়ে কই, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি চাও মোহরানা হিসাবে? আমি আল্লাহ তোমার মোহরানাটা ধার্য করে বলে করেন। কি পরিমাণ? বলে জান্নাতের মধ্যে যতগুলি গিরিল আছে, এক একটা গিরিলের এক একটা শিখ যদি বিক্রি করা হয়, এই রকম 70,000 দুনিয়া কিনুন যাইব।
এইরকম 70,000 দুনিয়া কিরণ যাইব। জান্নাতের গ্রিলের একটা শিক যদি বিক্রি করা হয়, একটা রড যদি বিক্রি করা হয়, এই পরিমাণ টাকা হইল, এই পরিমাণ সম্পদ হইল। তুমি ফাতেমার দেন মোহর, হযরত আলীর বিয়ের মধ্যে দেন মোহর আমি আল্লাহ দিমু। ফাতেমা কই আল্লাহ এই দেন মোহরে আমি ফাতেমা রাজি না, কারণ আমি হইলাম রহমাতাল লিল আলামিনের মেয়ে। আল্লাহ ডাক দেয়া কই ফাতেমা একটা রোটির বিনিময়ে যদি না হয়, জান্নাতের ভিতরে কোটি কোটি টাকা, কোটি কোটি রড আছে, প্রত্যেকটা গ্রিলে কোটি কোটি রড আছে, গ্রিল আছে। সকল গ্রিল বিক্রি করলে যে পরিমাণ টাকা হবে, ওই পরিমাণ টাকা হইল তোমার মেয়ের মোহরানা। ফাতেমা কই আমি মানি না। আল্লাহ গো আল্লাহ, আমি ফাতেমা কিন্তু টাকার পাগল না, আমি ফাতেমা কিন্তু আমার বাবার গুনাহগার উম্মতের পাগল। কথা কন না কেরে? আমি ফাতেমা হইলাম বাবার উম্মতের পাগল। আমি দেখছি আমার বাবা ছোট সময় সাজদার মধ্যে যায় ঘন্টার পরে ঘন্টা ইয়া রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলতো। হ্যাঁ মালিক, আবু জাহল, উতবা, শাইবা তারা আমার আব্বার পিঠের মধ্যে উঠে পচা নারী বরে ডাল্লা দিত। আল্লাহ গো, আমি যদি টাকা পয়সার চিন্তা করতাম, উহুদ পাহাড়টা আমার আব্বা মুহূর্তের ভিতরে স্বর্ণ বানায় দিতে পারতো, আমার টাকা পয়সা লাগতো না। আপনি বলেন আমি হযরত আলীরে মোহরানার টাকা ক্ষমা কইরা দিলাম, এর বিনিময় হাসরের ময়দানে আমার আব্বার গুনাহগার উম্মতের জাবিনার জিম্মাদারি আপনি আল্লাহ নিজে নিয়া সবাইরে বিনা হিসাবে ওই ফুল সিরাতের ফুলটা পার করায়া করায়া জান্নাত দিয়া দিবেন। এতে আমি ফাতেমা বিয়েতে রাজি হইতে পারি। আরে চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, ওই ফুল সিরাতটা কেমনে দিব পার, মাওলা ফুল সিরাতটা কেমনে, মাওলা আমরা গুনাহগার, বেহিসাবি দিন গেল আমরার কন্যা, বেহিসাবি দিন গেল মাওলা আমরা গুনাহগার, বেহিসাবি দিন গেল আমরার। চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, ওই ফুল সিরাতটা কেমনে দিব পার, মাওলা ফুল সিরাতটা কেমনে দিব পার, মাওলা আমরা গুনাহগার, বেহিসাবি দিন গেল আমরার কন্যা, বেহিসাবি মাওলা আমরা গুনাহগার, বেহিসাবি দিন গেল আমরার। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত আলীর বিয়ের মধ্যে রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ কুদরতি বিয়াটা দুনিয়াতে আমার নবী শরীয়তে পড়াইয়া দিলেন। তারাই হইল পাকে পাঞ্জাতন হযরত আলী মাওলা আলী। কি রকম আলী ছিলেন? পিটুয়ার যুবক, মুরব্বী বাবা, ও পর্দানুশীল মা, জাননি হযরত আলীর ক্ষমতাটা কেমন ছিল? হযরত আলীকে আমার নবী কি পরিমাণ ভালোবাসতেন, আমার আল্লাহ হযরত আলীরে কি পরিমাণ ভালোবাসতেন। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর ভাগ যাকে বলা হইতো, একশের শক্তি আল্লাহ জারে দিত। আমার নবীজি হযরত আলীকে একদিন ডাকলেন রাতের বেলা। সুবহানাল্লাহ। কোন বেলা? রাত্র গভীরে নিশিরাত্রে হযরত আলীরে ডাকলেন। ডাইকা কো আলী, ও আলী, আগামী কালকে তুমি একটা কাজ করবা। কি কাজ? তুমি তো প্রত্যেক দিন রাত্রের বেলা উত্তরের দিকে ঘুরতে যাও। আগামী কালকে তুমি পূর্বে যাইবা, পশ্চিমে যাইবা, দক্ষিণে যাইবা, উত্তর দিকে রাত্রের বেলা যাইও না। হযরত আলী কই নবী ঠিক আছে। বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন রাত্রটা গভীর হয়ে গেলেন। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমি আলী হইলাম মারেফতের সম্রাট, আমি আলী হইলাম নবীর এলেমের শহরের দরজা, আমি তো ছোট মানুষ না। আমার এই নবী কেন বলল উত্তর দিকে না যাওয়ার জন্য? কারণটা কি? জীবনে কোনোদিন নবীর কথাটা আমি অমান্য করি নাই, জীবনে কোনোদিন আমার নবীর কথার বিরুদ্ধে আমি আলী যাই নাই। আজকে কেন নবী নিষেধ করলো? একটু যায়া দেখার দরকার। সুবহানাল্লাহ।
একটু যাইয়া আমার দেখার দরকার। দেখবেন সমাজের মধ্যে, দেখবেন বাজারে ঝগড়া লাগলে বাপ বাজার থেকে বাড়িতে এসে কয়, এ বাপ বাজারের দিকে যাইস না। ওকে রে আব্বা, যাইস না বেটা, সমস্যা আছে। ফুলা কি জানি হয়েছে, একটু দিক্কাই কথা কন না কেরে। ফুলা কিন্তু জানতো না বাজারে যে কি হইতেছে। বাপে কইছে যাইস না বাজারের দিকে আজকে, এবার কি লেগে না করলো আব্বা, দিক্কাই কথা কন না কেরে। তো নবীজির কথা শুনে আলীও কো, নবী কি লেগে না করলো কেরে, আজকে আমার দেহার আছে। সুবহানাল্লাহ কোন। হযরত আলী এই কথা চিন্তা করে হাঁটতে শুরু করলেন। নবী যেই দিকে না করছে ওই দিকে। সুবহানাল্লাহ কোন। হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত গেলেন, রাত্রের বেলা একা। কথা কোন কয়জন? একজন। কারণ একা একা রাত্রেবেলা দেখবেন হাঁটলে পরকালের কথা মনে হয়। কথা কোন ঠিক কিনা? উনি হাঁটতেছে অনেক দূর যাওয়ার পরে গিয়ে দেখে বিশাল বড় বড় 3টা পুকুর দেখতে পাইলেন। ডান পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি, বাম পাশের পুকুরের মধ্যে ভরপুর পানি, মাঝখানে একটা পুকুর একেবারে সৈত মাইশা ফাড়া, এক ফোঁটা পানিও নাই। অথচ ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি যায়, বাম পাশের পুকুর থেকে ডান পাশে পানি যায়। মাঝখানের পুকুর যে ফাড়া, এটার মধ্যে এক ফোঁটা পানিও পড়ে না। আচ্ছা কত, যেটা খালি এটার মধ্যে পানি যাওয়ার কথা না, কিন্তু এটার মধ্যে পানি যায় না। হযরত আলী কি রকম কাজ কারবার তো আমার জীবনে দেখছি না। নবীজি আজকে আবার নিষেধ করছে, মনে এর লাগেই না করছে। সুবহানাল্লাহ কোন। আমি তো পাক পাঞ্জাতনের সদস্য, কারণ পাক পাঞ্জাতনকে না মানলে ইমানদার হওয়া যায় না। এই জন্য আশিক লেখছে, পাঞ্জাতনকে মানার মতো মানো ইবানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। বলেন, যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল। মাওলা আলিমা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া, মাওলা আলিমা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনো দিন ইমানানো। পাঞ্জাতনকে মানার মতো মানো। সুবহানাল্লাহ কোন। হযরত আলী দেখতেছে বিশাল 3টা পুকুর, মাঝখানের পুকুরটা খালি, ডান পাশের পুকুরটা পানি দিয়া ভরপুর, বাম পাশের পুকুরটাও পানি দিয়া ভরপুর। হযরত আলী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাইয়া দেখে রে বিশাল বড় একটা পাখি দেখা যায়। সুন্দর একটা গাছের মধ্যে পাখিটা বসা। এই পাখিটা দেখতে বড় চমৎকার, অনেক সুন্দর একটা জান্নাতি পাখির মতো দেখা যায়। কিন্তু পাখিটা নিচ থেকে খাবার টুকরাইয়া টুকরাইয়া খাইতেছে। এই খাবারটা হইল নাপাক একটা খাবার, হারাম একটা খাবার। ওই পাখিটা বক্ষণ করতেছে। হযরত আলী কই, এ মালিক কি দেখতেছি, এত সুন্দর একটা পাখি রে, এই পাখির জন্য এই খাবারটা হালাল না, পাখির জন্য খাবারটা শোভা পাই না। অথচ এই পাখিটা, এই পানিটা, এই তো সুন্দর নাপাক খাবারগুলি খাইতেছে। হযরত আলী আরেকটু সামনে চলে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা ফলের বাগান, আঙ্গুর ফলের বাগান। আঙ্গুরের বাগানের চতুর্পাশ দিয়া বাড়িওয়ালা মালিক সুন্দর করে বেড়া দিয়া রাখছে, যেন এটার ভিতরে ছাগল ঢুকতে না পারে, বকরি ঢুকতে না পারে, গরু বাছুর যেন না ঢুকতে পারে। চতুর্পাশ দিয়া বাঁশ দিয়া বেড়া দিয়া রাখছে। কিন্তু হযরত আলী তাকায় দেখে ওই বাগানটা ধ্বংস করার জন্য বেড়াটা, ওইটা বাগানের ভিতরে ঢুইকা বেড়াই বাগান নষ্ট করতেছে, বাগানটা ধ্বংস করতেছে। হযরত আলী কই, জীবনে কোনোদিন এমন কাজ কারবার দেখলাম না। এই বেড়াই কেমনে বাগানের ফল নষ্ট করে, এইটা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলীর মনটা নষ্ট হয়ে গেল, আর সামনে যাব না, এখন আমি বাড়ির দিকে চলে যাব। বাড়ির দিকে যাইতে মসজিদের মধ্যে ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুই না হযরত আলী বাড়িতে গেলেন না, ডাইরেক্ট মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। মসজিদে ঢুইকা ফজরের নামাজ পড়লেন। নামাজ টামাজ পড়া সকল মানুষ বিদায় হয়ে গেলেন। হযরত আলী বসা, আমার নবীও বসা। হযরত আলী আমার নবীর দিকে তাকায় আছে, আমার নবী আলীর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে কন্যা, আমার নবী জিজ্ঞেস করে, আলী কি খবর?
বলে নবী গো হাসতেছেন যেহেতু আপনি, খবর তো আপনি জানেন ওই। সুবহানাল্লাহ কন্যা। মনটা খারাপ কিনলে গিয়া? বলে নবী গো মনটা যে খারাপ, গত রাত্রে তো আপনার অনুমতি বিধিতে একদিকে গেছিলাম। আমার নবী কো হ যাই ভাই তো, কারণ আমি নবী না করছি যেই দিকে গেছো তুমি সেই দিকে, বাউ দেখছো না উল্টা দেখছো? সুবহানাল্লাহ কোন। হযরত আলী কো নবী গো আমি তো উল্টা দেখছি। সুবহানাল্লাহ, উল্টা দেখছি সব। কিরকম উল্টা? বলে নবী আপনি তো জানেন। বলে জানার পরও বলো, কারণ তুমি হইলে মারেফতের সম্রাট, আমার সঙ্গে বলবা, এইটা একটা প্রেমের আলাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুইজনে মিলে মসজিদের ভিতরে পয়সা দুইজনে কথা বলতেছে। হযরত আলী কই নবী গো ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যখন প্রথম ওই দিকে হাঁটতে শুরু করলাম, যায়া দেখি বড় বড় তিনটা পুকুর দেখলাম। মাঝখানের পুকুরটা খানে দুই পাশের পানির মধ্যে টলমল টলমল করতেছে। ডান পাশের পুকুর থেকে বাম পাশের পুকুরে পানি পড়তেছে, বাম পাশের পুকুর থেকে ডান পাশের পুকুরে পানি পড়তেছে। মাঝখানের পুকুরটার মধ্যে একটা ফোঁটা পানিও নাই। আমার নবীকে দেখে তুমি কিরকম লাগলো? আমার কাছে উল্টা মনে হলো। আলী রে, আখিরি জামানা, এমন একটা জামানা এই দুনিয়ার মধ্যে আসবে যেটা বলে আখিরি জামানা। ওই আখিরি জামানার মধ্যে আমার একদল উম্মত হবে, যেই দলের উম্মতের মধ্যে তাদের স্বভাব হবে চেয়ারম্যানের দাওয়াত করব, মেম্বারের দাওয়াত করব, নেতারে দাওয়াত করব, কইরা খাওয়াইবো। মাঝখানে অনেক গরিব মানুষ মাসে একদিন গোস্ত খাইতে পারে না, তারে কেউ দাওয়াত দিত না। যেই বেড়া গোস্ত খাইতে পারে তারে এই মানুষ দাওয়াত দিয়া খাওয়া। হাত তুলে কোন ঠিক কিনা? ওই যে দুই পাশের দুই পানির পুকুর ভরপুর, একটা থেকে আরেকটা যাওয়া আসা করে। এক নেতা আর এক নেতারে দাওয়াত দিয়ে খাওয়া, এক মেম্বার আর এক মেম্বারের দাওয়াত দিয়ে খাওয়া। মেম্বার চেয়ারম্যান নাকি গোস্ত কম খানা কি? কথা কন না কেরে? এরপরও আমরা দাওয়াত দিই। আর মাঝখানে এলাকার কিছু গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, টাকার অভাবে গোস্ত খাইতে পারে না, গরুর গোস্ত মাসে একদিন কিনতে পারে না, তাদের খবর আমরা নেই না। নবী বলে এইটা হলো শেষ জামানার একটা ঘটনা, তুমি আলীরে দেখাইয়া দিছি, কারণ তুমি আলী হইলা মারেফতের সম্রাট, এই জন্য তোমার দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে বললাম। এরপরে আমি দেখি বিশাল বড় একটা গাছ দেখলাম, গাছের মধ্যে একটা সুন্দর পাখি দেখলাম। পাখিটা এত সুন্দর নুরানি, তার চেহারাটা জলমল জলমল করতেছে। কিন্তু নবী গো ঠোঁট দিয়া নিচ থেকে খাবার খাইতেছে, না পাক খাবার, হারাম খাবার। এই খাবারটা পাখির জন্য শোভা পাই না। এই খাবারটা কেন পাখিটা খাইলো? আমার নবী কই এইটাও শেষ জামানার একটা কাহিনী। কি কাহিনী? ইয়া রাসূলুল্লাহ, কি কাহিনী? আমার নবী কই আলী রে, শেষ জামানাতে একদল আলেম হবে, দেখতে মনে হবে জান্নাতি পাখি, দেখতে মনে হবে কোরআনের পাখি, দেখতে মানুষ বলবে তারা সুরের পাখি, কোরআনের পাখি, জান্নাতের পাখি। কিন্তু তারা দেখবা ইহুদিদের টাকা খাইয়া, তাদের ডলার খাইয়া কালার পল্লাইব, বিদেশিদের টাকা খাইয়া আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিব, আউলিয়া কেরামের বিরুদ্ধে ফতোয়া দিব, মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিব, কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিব, শবে মেরাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, শবে কদরের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই রকম আলেম আমরার দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? পিটুয়ার মানুষ আমার নবী ১৫০০ বছর আগে বইলা গেছে, যদিও সে জান্নাতি পাখি, দেখতে মনে হয় কোরআনের পাখি, জান্নাতের পাখি, সুরের পাখি, বিভিন্ন ভাবে মনে হয় আল্লাহর উলি দেখা যায়। কিন্তু সে যে খাবার খাইতেছে, ইহুদিদের টাকা খাইতেছে, বিদেশি ডলার খাইতেছে, খাইয়া তার বাড়িঘর বেশি বিল্ডিং বানাইতেছে, টাকাওয়ালা হইতেছে, আসলেই সে জান্নাতি পাখি না। ওই যে দেখতে পাখি জান্নাতি, খাবার খাই না পাক, মোল্লাও আছে কিছু দেখতে জান্নাতি, খাবার খাইতেছে হারাম খাবার, সুদের টাকা, ঘুষের টাকা। কথা কোন ঠিক কিনা? এরপরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দেখলাম গো
সুন্দর কইরা একটা একটা গাছের বাগান দেখলাম, একটা ফলের বাগান দেখলাম। চতুর্পাশটা সুন্দর কইরা মালিকে বেড়া দিয়া রাখছে, যেন বাগানে কোনো কুকুর বিড়াল না ঢুকতে পারে, যেন কোনো গরু বাছুর না ঢুকতে পারে, ছাগল বুকবুনি বেকরা যেন না ঢুকতে পারে। কিন্তু নবী গো, আমি দেখি ওই বেড়াটাই ওইটা বাগানের ভিতরে যাইয়া বাগানের ফল নষ্ট করতেছে, গাছ নষ্ট করতেছে, এই বাগানটা ধ্বংস কইরা ফালাইতেছে। এইটাই আমি কি দেখলাম। আমার নবী কই, আলী ও আলী গো, এইটা হইল শেষ জামানার আরেকটা কাহিনী। দেখবা সমাজের অনেক মানুষ আছে, আখিরি জামানাতে কিছু মানুষের মানুষ সর্দারি দিব, কিছু মানুষের মেম্বার বানাইব, চেয়ারম্যান বানাইব, নেতা বানাইব, সর্দার বানাইব, এলাকার দেন দরবার করার লাগিয়া, এলাকার সব বেজাল দৌড়ে সরাইয়া দিবার লাগিয়া, এলাকার ঝগড়াঝাটি বন্ধ রাখার লাগিয়া। কিন্তু তারাই সমাজের মধ্যে ঝামেলা লাগায় রাখবো। কথা কন না কেরে? তুমি বেড়া দিছে বাগান ঠিক রাখবার লাইগা, বেড়াই যেমন বাগান নষ্ট করে সমাজের মানুষ তারে মাথা পুরি দিছে দেশটা ঠিক লাগবার লাইগা, এলাকার আচার বিচার সঠিকভাবে করবার লাইগা, কিন্তু করে না, টাকা খাইয়া বিচার গুড়াইলা। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি বলেন? বলে হ্যাঁ, একবারের জমিনের ফেস আর একবারের দলিলের ফেসেস লাগে উল্লা লাগাইলা। কথা কোন না গেলে লাগায় রাহে কিনলে গিয়া, কারণ ফেস যদি না লাগায় রাহে এই সর্দারে কেউ ডাকতো না। কথা কোন না কেরে? সর্দারে সুন্দর করে বইছে, বইয়া দরবার মোটামুটি শেষ পর্যায়ে এইবার আজকে আর হইতো না, আমার মেয়ে তো ফোন দিয়ে লেছে যাওন গা লাগবো, দরবার শেষ করে এলাম। আবার এক মাস পরে ডাক্কা টুকে সব লইয়া বইছে, এইবার আজ যা তো আমার বউ ডেলিভারি যাওন গা লাগবো। কথা কন না কেরে? কারণ হ্যাঁ, আরেক মাসও একটা মুরগা আর এক প্যাকেট সিগারেট খাইবার লেগে বাউইতে হে। এরকম দরবার করুন না, আসেনিও না আপনারা দেশ নাই মনো? নাই 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 নাই। সর্দার যদি আমার প্রতি রাগ, আমি কি মোল্লার সারে কইছি? আমার মতো মোল্লারও তো কইছি আমি, ঠিক কিনা কন? যাদের ভিতরে এই রোগ আছে, এই রোগ যদি আপনার ভিতরে থাকে, আপনি সর্দারি কইরা মরার পরেই আপনার কবরে আযাব শুরু হইব। আর যদি আপনি সঠিকভাবে বিচার আচার করেন, সঠিক বিচার কইরা যদি মরতে পারেন, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এর ভিতরে এক প্রকার মানুষ হইল যারা নেই পরায়ণ বাদশা, নেই বিচার করে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা শুধু দুনিয়ার দিকে দেখবেন না, দুনিয়ার পাশাপাশি আমরা আখিরাতটাও চিন্তা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আব্বা আমার খেদমত করেন। বাবা আর সামনে যায় লাভ নাই, অনেক রাত হয়ে গেছে, শীতের দিন। আপনারাও পরিশ্রমী মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, আমরা সবাই ব্যস্ত মানুষ। এই জন্য আমরা আর সামনে যায় লাভ নাই, এখানেই আমরা শেষ করে দিব। আমরা একটু মিলাদ ক্যাম্প করে একটু দোয়া পড়ে আমরা তাবারক নিয়ে, তাবারক আছে না? ও আচ্ছা, যাক, যদি তাবারক থাকবো মানে 1-2 বার মিল্লা করলে মাহফিল তাবারক করে দেবো। আপনারা সবাই মিল্লা করেন, তাবারকও থাকবো, ঠিক নেই? আচ্ছা, তাইলে আপনারা কি চান নাই মাহফিল আগামী তাবারক? সবাই চাননি? যদি চান তাইলে আগামী বছর একটু বালা করে করবা চাইতেছি। যেহেতু আব্দুল্লাহ ভাই এবার আমার লোক পরিচিত হয়ে গেছে, এবার ছেলে আমার মাদ্রাসা দিয়েছে। আমি নীলগঞ্জ ইসলামপুর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মসজিদের খতিব, আমি এখানেই থাকি। আপনারা যারা সুন্নি পোলাপান সুন্নি মাদ্রাসায় পড়াবেন, কারণ আপনার ছেলেকে যদি বাদলদের মাদ্রাসায় পড়ান, এই ফলে হাফেজ ভর্তি হই, কিন্তু জানাজা নামাজের পরে দোয়া করবার লেগে দিত না। কথা কন না করে? দোয়া আল্লাহর কাছে চাইবো, ও দুউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, এ বান্দা আমার কাছে চাও, আমি তোমারে দিমু। অথচ এই বেড়া কি করে? দোয়া করুন যেত না, আল্লাহর কাছে চাউন যেত না। এটা আবার কোন জাতের কথা? কথা কন না করে? তাইলে আপনি হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, ফুলারে আপনি মরার পরে দোয়া পাবেন লেগিয়া, দোয়ার মধ্যে যদি বাধা হইতে এই মাদ্রাসা পড়ে লাভ নাই। কথা কন না করে? এই জন্য সুন্নি মাদ্রাসায় যারা পড়াবেন, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, রোজিকের ব্যবস্থা আছে, স্বল্প খরচে গরিব দুঃখী মানুষ যারা, তাদের জন্য অনেক ছাড় আছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আব্দুল হাই ভাইয়ের সাথে।
ইনশাল্লাহ আমার মাদ্রাসায় ছাত্র দিতে পারবেন। ওনার একটা ছেলেও আমার মাদ্রাসায় দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়তেছে। তো এই জন্য আমার সাথে যেহেতু সম্পর্ক হয়ে গেছে, আমি একটা বক্তা মানুষ, আমি তো বক্তা আনলে অত টেয়া দিন লাগতো না, ঠিক না? যে বক্তা আপনি রান্না দিবেন 20,000, আমি এনে দিব 5,000, পারতাম না? পারমনি? তাইলে বড় বক্তা আইনা দিয়া মাহফিলটা সুন্দর করে করাই আমি। যদি আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, আপনারা চাননি যে আগামী বছর একটু বড় বক্তা আইনা সুন্দর করে মাহফিলটা করতে চাননি? আপনারা যদি চান তাহলে আগামী বছর, এইবার তো না নাকি আব্দুল্লাহ, আগামী বছর না, আগামী বছর এই মাহফিলটা দিবেন। এইরকম আমি 4-5 জন মানুষ চাই, 2,000 টাকা কইরা, 2,000 টাকা দিবেন। আব্বা খাই, আমার ভাই তোমার ভাই, ভাইয়ের মতন কেউই নাই, আমার ভাই এমন গুণী মুইত্তা ভাই লনা ফানি। এইবারের নামের স্লোগান সিরিয়াল আকয়া, ঠিক নিয়ে চলাস ভাই, সিরিয়াল আডাক্যা। অথচ ভাইয়ে কইলাম মুস্তাকায় পশ্চিম দিকে পড়ে না, অথচ ভাইয়ের স্লোগান দিতেছে বাসটিয়া দেবের সাকায়া। আর নবীর একটু কিয়াম করবো, হ্যাঁ মুহর মধ্যে মনো শীতে ও দর্শে, আতো নাই ফাও নাই, সব শীতকালে মুহ। হ্যাঁ এই আমরা সুন্নি মুসলমান, সামনে কিন্তু নির্বাচন হইতেছে, আইতাছিনি। দেশের জনগণ বুঝে শুনে করবা সমর্থন, দেশের জনগণ বুঝা শুইনা কইর সমর্থন। ইমানি পরীক্ষা করতে সামনে আইলো নির্বাচন, দেশের জনগণ বুঝা শুইনা কইর সমর্থন। বলেন দেশের জনগণ বুঝা শুইনা কইর সমর্থন, ঠিক কিনা? খুব সাবধান, দেখবেন ওখানে বাড়ি বাড়ি আইসা জান্নাতের টিকিট বেছে। কথা কন না কেরে? বাড়ি বাড়ি আইসা জান্নাতের টিকিট বেছে। ওই টিকিট বেচুন না, দলের ভোট দিলে জান্নাত পাইতেন না, বরং জাহান্নামে যাওয়ার লাগবো। কারণ তারা ক্ষমতা পাইলে এই দেশের মাজার ভাঙবো, এই দেশের মন্দির তারা পাহারা দিব। মন্দির কইরা যারা মাজার ভাঙবে তারা কখনো হালাল জাদা হইতে পারে না, তারা হইল হারামজাদা, হারামজাদা, হারামজাদা। কথা কোন ঠিক কিনা? তারা হারামজাদা, মন্দির পাহারা দে আর মাজারগুলি ভাঙতাছে। খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির দালালেরা, তারা কখনো মুসলমান হইতে পারে না। তারা নবীর দুশমন, তারা দেশের দুশমন, দশের দুশমন। কথা কোন ঠিক কিনা? তারা কখনোই ইসলামের বন্ধু হইতে পারে না, দেশের বন্ধু হইতে পারে না। তারা এতদিন জামার মধ্যে ইসলাম, কোথায়? এটা কি জামা? এটার নাম কি? জামা। জামাত ইসলাম মানে হইল জামার মাঝে ইসলাম, বিত্তে নাই। কথা কন না কেরে? এই যে জামা, এটার মধ্যে ইসলাম, এটার নাম জামাত ইসলাম, ভিতরে নাই। কথা কন? হ্যাঁ, ভিতরে যাদের আছে তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। বৃহত্তর সুন্নি ঐক্য জোট থেকে আমাদের 300 আসনে নির্বাচন হবে। আমরার বুট আমরা কাউরে দিয়া কোনো সুবিধা পাই নাই। আমরার বুট আমরার লোকের দিব, মনে চাইলে 500 ভাগ। কথা কন না কেরে? আমাদের মার্কা হলো মোমবাতি মার্কা। কি মার্কা? মোমবাতি মার্কা। বৃহত্তর সুন্নি ঐক্য জোটের 3টা মার্কা, এর মধ্যে একটা হলো চেয়ার মার্কা, মোমবাতি মার্কা, একতারা মার্কা। কথা কোন ঠিক না? এই 3টা মার্কা যেখানেই পাইবেন সেখানে আপনি বুট দিবেন, আপনার ইমানি দায়িত্ব দিয়ে দিবেন। পাস করি আর ফেল করি, আমার বুট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এর মানে আমার জামার মধ্যে ইসলাম থাকলে এইবার দিলে কাম হইতো না। সুন্নিদের ইসলাম হলো কলবের ভিতরে। কথা কন না করে? আল্লামা তাহিরি হুজুর, উনি মাধবপুর 4 আসন থেকে মোমবাতি নিয়ে নির্বাচন করতেছে। আই হাই, উনি যে দিক দিয়ে বুঝেন তো, এবারে হাঁটলে হই মিছিল, বসলে হই সমাবেশ। কথা কন না কেরে? এবারে দাঁড়াইছে হাজার হাজার মানুষ। তাহিরি হুজুর চিন্তা করে দেখেন তো, নির্বাচন আইলে নেতারা পাবলিককে চা খাওয়ানি আর তাহিরি হুজুরে গেছে। আমি ভিডিওর মধ্যে দেখতেছি না, আমি দেখতেছি, শুনেন, আমি দেখতেছি যে নেতা পাবলিকে চা খাওয়া, আর তাহিরি হুজুর যখন নির্বাচন প্রচারণা করতে গেছে পাবলিকে নেতারে চা খাওয়া। মারহাবা কন না? এর দ্বারা বোঝা যা যে আমরা সুন্নিরা চা খাওয়ায়া, ফান খাওয়ায়া, টাকা দিয়া, ডলার দিয়া আমরা বুট কিনতাম না। আমরা যারা বুট দিব তারা ভালোবাসা, নবীর প্রেমিক যারা তারা আমাদেরকে বুট দিব, উলি প্রেমিক যারা তারাই তাহিরি হুজুরে বুট দিব, তারাই মোমবাতিতে বুট দিব। কথা কোন ঠিক না? আমরা ওই রকম দাজ্জাল মার্কা মৌলবীজিগুলি
যারা কস যে সাহাবীরা সত্যের মাপ কাটি না, তাদের কুফরি আকীদা, শত শত আকীদা আছে কুফরি আকীদা, তারা ওই আবুল আলা মওদুদীর ইসলাম এদেশে প্রচার করতে চায়। আমরা এদেশে মওদুদীর ইসলাম কখনো প্রচার করব না, মওদুদীর ইসলাম আমরা মানি না, আমরা মদিনার ইসলাম মানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা তাদের সঙ্গে নাই। তারার আকীদা হইল আমার নবী কবরে রওজার মধ্যে পয়চা গইল্লা শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য দিবেন না। আমরা সব সময় সত্যের পক্ষে কাজ করব, আমরা সব সময় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে কাজ করব। আমরা এই দেশটা হলো গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। আমরা দোয়া করব বিশেষ করে, আল্লাহ গো যাদের হাতে তোমরা ক্ষমতা দিবা, আল্লাহ তুমি কেউ না কেউ তো ক্ষমতায় যাবে, কিন্তু যারা যা আল্লাহ এমন একটা দল তুমি ক্ষমতায় দিও যারা গেলে এই দেশের সুন্নি মুসলমান নিরাপদ থাকবে। কথা কোনটা কি না? এই দেশের মাজারগুলি নিরাপদ থাকবে, এই দেশের মাদ্রাসাগুলি নিরাপদ থাকবে, এই দেশের মসজিদগুলি নিরাপদ থাকবে, এই দেশের রাস্তাঘাট নিরাপদ থাকবে, এই দেশের মা বোন নিরাপদ থাকবে, এই দেশের স্টুডেন্ট ছাত্রগুলি নিরাপদ থাকবে। আমার এই দেশ, আমার এই জাতি স্বাধীনভাবে চলতে পারবে, সুষ্ঠুভাবে চলতে পারবে। আল্লাহ যেন তাদেরকেই ক্ষমতায় দেয়। কথা কোন ঠিক কিনা? তবে ইশারা ইঙ্গিতে বোঝা যা জামার মধ্যে যাদের ইসলাম তারা কখনো ক্ষমতা যাই যাত না। কারণ দেখলাম তারেক রহমান গতকালকে যাইছেও যেই পরিমাণ লোক হয়েছে, এই বেড়াতে মুইত্যা দিলে জামার মধ্যে ইসলামের দল জিডি আছে এটি 22 যাইব। কথা কন না গেলে পারতো না ও যাই যাত না। এই জন্য আমি আবার খেয়াল করে দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কি শীত নামছেও। আমি কই তারেক রহমান যেমন দেশ হয়েছে শীতটাও লই আইছি, হ্যাঁ শীত লই আইছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ। আমার মনে হয় তারেক রহমান মানুষ কেমন ভালোবাসে এটা পরীক্ষা করবার লেগে শীতটা বেশি দিয়েছে। যারা আসল হেরা লইছে, যারা নকল হেরা তো বাইতে পড়ছে। কথা কন না খেরে এর লেগে মনে শীতটা বাড়াই দিচ্ছে। ঠিক নিও। আচ্ছা অসুবিধা না, আমরা দোয়া করি আল্লাহ ওনাকেও সুজ্ঞান দান করুক। উনি যদি রাষ্ট্রের প্রধান হই, আশা তো করা যায় উনি হবে। আমাদের তো নতুন দল, আমরা ক্ষমতায় না গেলেও আল্লামা তাহির হুজুর মনে যায় ভোগাইবার, উনি সংসদে গেলে সংসদটা আলোকিত হবে। ঠিক কিনা গান? সংসদের মধ্যে আমরা তো গান গাইয়ে বেড়াইতে, গান যদি তুমি সংসদে গাইতে পারো, হালাল জায়গায় তো একটা দেশের সংবিধান যেখানে হয়, যেখানে বিসমিল্লাহ লেখা, যেখানে দেশের সংসদের মধ্যে পবিত্র জায়গার মধ্যে গান গা। আমরা সুন্নিরে গেলে মিলাদ পড়ুন। কথা কন না গেলে তাহির হুজুর রকম আপনি প্রথম যাই মিলাদ কি আবার টান দিবেন, এরপরে আপনি যেটা মন সেটা কয়েন। কথা কন ঠিক কিনা? আমরা আর কিচ্ছু লাগতো না। আমরা চাই সংসদের ভিতরে নবীর পক্ষের শান চলুক, নবীর পক্ষের মিলাদ কিয়ামটা চালু হোক। যদি আল্লামা তাহিরি যায় অবশ্যই আর কিছু আপনাদেরকে দিতে পারি আর না পারি, ইনশাআল্লাহ সংসদে মিলাদ কিয়াম হবে হবে হবে। আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি হবেন, কারণ সংসদে আমরা মিলাদ কিয়াম চাই। দোয়া করি যদি তারেক রহমান ক্ষমতায় যায়, আল্লাহ যেন ওনাকে কেমন একটা সুষ্ঠু জ্ঞান দেয়, যেন আমাদের দেশের কোনো ধর্মীয় দাঙ্গা যেন সৃষ্টি না হয়, যেন ধর্মীয় ভেদাভেদ যেন না বাড়ে। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে বেগুড়ায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। যার যার ধর্ম সে পালন করবে, স্বাধীনভাবে করবে। কারণ মাজারে আঘাত করাটা এটা ভালো মানুষের কাজ না। কারণ এই দেশে মসজিদ আনছে মাজারওয়ালারা। কথা কন না গেরে? এক পাগলে আমার প্রশ্ন করছে, কিও তোমরা খালি যে মাজার মাজার করো, মাজার বড় নাকি মসজিদ বড়? মসজিদের কথা কইতে না? আমি হ মসজিদের কথা তো কইলাম মনে হই, কারণ মসজিদ আইবার আগে এই দেশে মাজার আইছে। কথা কন না গেরে? কারণ শাহজালাল আসার আগে এই দেশে মসজিদ ছিল না। কথা কন না গেরে? তাইলে মাজারওয়ালারা আইসি দীক্ষা এই দেশে মসজিদ হইছে, মাদ্রাসা হইছে, খানকা হইছে, তুমি মূল্য হইছো। নাইলে তুমি মোল্লা, তোমার নামের আগে থাকলো না শ্রী কৃষ্ণ দাস। কথা কন না গেলে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভাই খুব সাবধান, দেশের জনগণ বুঝা শুনা দিও সমর্থন। ইমানি পরীক্ষাইতে সামনে আইলো নির্বাচন, খালি হুজুর দিক কই মাইরা দিও না। হুজুর কি নবীরে নূর মানে নাকি মাটি মানে? নবীর রওজা শরীফ কি পক্ষে আছে না বিপক্ষে আছে? নবীরে ভালোবাসি কি বাসে না, এটা দিক। কারণ আলেম গেছে জালেম হয়া, কোরআন পড়ে সন্ডালে, সাধু সুফির বাদ জুটে রসনের হারবে সার গলে। যদি বুঝিত কুরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনটনা। সুদ খাইলে ঘুষ খাইলে মোল্লার কলবে আল্লাহ থাকে না, ওই মোল্লারে ভোট দিয়েন না। ঠিক কিনা গণ? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, কবুল করুক, বলেন আমিন।